মেলা দিন ধরে আসে নাই দেখ টাকা একজন যাবেন দাদা টাকা লিয়ে দিছি ও কাকে পাই আগে স্যান্ডেল দিয়ে পিটবো আমি। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে কালিয়া এই শোন 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 এইদিকে আয়, মূর্তিছি কাকা। এইদিকে আয়, তুই আগে আয়। কাকা আমি আসি কাকা, দেবো না আমি ঘুরে আসি। টাকা দামের খোঁজ নেই, ব্যঞ্জন সিগারেট খাচ্ছ। ও কাকা একজন দিয়েছিলি কাকা। আচ্ছা তুই বয়, আমি আসতেছি, তুই বয়। না কাকা শোনো, না আমি না আসা বলতে তুই যাইস না যে। ভাই ডাকার দরকার না নেই। আমি ডাকবো না, তুই বয়, আমি না আসা বলতে যাইস না। বাজার ঘাটে যে বাড়াবো, কালকে একবার যে ধরা ধরেছিলি সব, যা একটা রজিব ভাইয়ের দোকানতে চামা খায়া আসি গে। সিটার বাটপার হয়ে গেছি মানুষের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন যাচ্ছেন? যাচ্ছি একটা সালিশ আছে তো, সালিশের যাচ্ছি বাবা যে রজিব ভাইয়ের দোকানে একটা চা খাবেন। আচ্ছা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোন জায়গায় লাগিয়েছিলেন? কোন ওই তো এক জায়গায় একটা সালিশ আছে তো, সালিশটা সেরে আসছি। গ্রামে? ওই যে বাজার। কাকা একটা কথা কবি চাইছিলেন? হ্যাঁ কও, সমস্যা নেই। আছে কিছু টাকা পয়সা আছে, কি করবে? একটু দরকার ভাই, পরিস্থিতি ভালো না। কত টাকা? 1010 তুলে অত তো হবে না, 1000 টাকা হবে। 10,000 টাকা হয় না? ঠিক আছে, তো আমারও কাইছিস তো, কবে লাগবে কবে? এই আজকে এখন দিলে একটু ভালো হয়, যদি আপনার কাছে থাকে। টাকা তো আছেই। তাহলে দিয়ে যান কাকা, আমার কামটা তাহলে আমি সকাল সকালে সারি, বিকাল বেলা আবার দুই বাবতি চা খাই। আচ্ছা ঠিক আছে। 10,000 টাকা দেন কাকা, তাহলে আপনি যান, বিকালে চা খাওয়ার দাওয়াত রইলে। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, একটু ফাঁকা বলুন। চেয়ারম্যানেরও পুটকে মারলে রতিক ভাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো আছে। তোমার তো দেখা খাইতে পাওয়া যায় না, সেই গেছো দোকানে কতটি টাকা পয়সা পাবো, আসেও না দেও না, ইত্যাদি ধরনের ব্যবসা, সিটারি ব্যবসা, কথাবার্তা। দেবো না ভাই, একটা চা দাও। তা তো তোমার কাছে দিতে আমার ভাই ভয়ই করে, তুমি তো টাকা আছে ভাই, দাও না। টাকা আছে ভাই, কেমন চেয়ারম্যানের থেকে নিলেন? আচ্ছা তাহলে দিচ্ছি, বসো। তাহলে ব্যবসা কিরকম হচ্ছে ভাই? হ্যাঁ সেই ব্যবসা হচ্ছে ভাই, তোমার মতো যদি 10টা কাস্টমার থাকে আমার, তাহলে মনে করো ব্যবসা আমার সঙ্গে তুলে চলে যাওয়া লাগবে ভাই। এটা কথা কইলে ভাই, আমার মতো কি সবগুলোই চিটার? এ ভাই ওইরকম মেলা হয়ে গেছে ভাই। জি ভাই, এই বিপদে পড়েছি। ভাই চা দিচ্ছি, ভালো কথা। হ্যাঁ এখন দিয়ে যাওয়া লাগবে নি ভাই। দেবো না টাকা। টাকা আছে তো আবার। এই যে 10,000 টাকা চেয়ারম্যানের থেকে কেবল জানলে। আচ্ছা তাহলে ঠিক তুমি আছে, কি মনে এবার আমি করছো? চা দিচ্ছি ভাই, দাঁড়াও তাহলে তাহলে তো দেবো ওই লবণ সেটাই। দিয়ে আনো তো। লাও লাও, তুমি কি আমার পাগল মনে করিস? আচ্ছা সে দেখতেছি, খাও তুমি টাকা দিয়ে যাও। হ্যাঁ টাকা দেবো ভাই, টেনশন করো না। কারণ তুমি এ চা খাওয়া যায় নাকি? সিলিকন করা চা দিলে এত সুন্দর চা এই দিলে একটা চা বানালে ভাই, আমি কি মাংনা পয়সা খাবো? না খাইবা কা তুমি? তোমাকে কইলেন চেয়ারম্যানের তো 10,000 টাকা লিছি, তোমার টাকা আর দাও। যা হয়েছে যে চা তোমার ভালো দিছি ভাই, তুমি খাইবে পারো না, খেলা দিয়ে যাবো তো, দেখ টাইম নাই, তুমি টাকা দিয়ে যাও। আচ্ছা দিচ্ছি, তুমি বসো, আমি একটু পিসাব করি। আমার বুঝতে যাবে কিসের লাগি। পিসাব চাবি যে আইসি আর একটা চা এ, খাই না। খাওয়া হবে না। আর ফাট খাবা না তো? না ফাট খাওয়া আমার শরীর বুঝলো? থেকে একবারে ফাট খাওয়া আছে না। আচ্ছা আমি বাহ। তাড়াতাড়ি আইসো কই। হ্যাঁ তোমার টাকা ওই সামনে শুক্রবারে দেবো। শালা এত সুন্দর করে চা দিলাম, শালা চা ফেলা দিল, সারি কইলো মুতি আসি, টিয়া চাইলাম টিয়াও দিল না, এ তো দেখি সিটারের বালটায় পড়ে গেলাম। না শালা এবার আসলে দৌড় দিয়ে পাই দিয়ে আগে টিয়া আদায় করিল বনে, বুঝছাও? তো থাক, যাও, আর আমি খুঁজবো না নে শালা। চেয়ারম্যান সাহেব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন ভাই কিরকম আছে? আল্লাহ তো ভালোই রয়েছে। আপনি ভালো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো একজন যে কয়টা টাকা পাবো সে তো দিচ্ছে না, কি করবো কত? এখন দিচ্ছে না। সেই এখন সাদ্দামের কাছ থেকে কোন সাথে এটা? ওই পাড়া সাদ্দাম 5,000 টাকা নিয়ে দিয়েছি একজনের কাছ থেকে, ও আচ্ছা আচ্ছা, সেই টাকাটা দিচ্ছে না। তাহলে তো দেখা করা লাগবে তার সাথে। নাই বিশেষ দেবো বিচার আচ্ছা ঠিক আছে, করবনের সময় সুযোগ হলে। না, কবে করবেন সেটি কোন?
তাহলে দিনটা দেওয়া লাগবে। তাহলে দিন তাহলে আমি জানাবো না আমি পরে। মানে জানাবেন না তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানাবো না কখন কি করা একজন যায়। 5,000 টাকা লিয়ে দিয়েছি, সে তার না কোনো খবরই নেই। আচ্ছা আচ্ছা, একটা দিন সময় করে আমি জানাবো না যে অমুক দিন আর ওর বাড়ি থাকে কিনা, তাও একটা খোঁজ দেওয়া লাগবে। দুনিয়ার সিটার আচ্ছা সে যাই হোক, এখন মাসে তো একটা মানুষ, ইটার হোক আর বাট মানুষ, আমি পাবো 1 টাকা 2 টাকা, আবার আরেকজনের 5,000 টাকা লিয়ে দিয়েছি। অভাবে পড়ি তো এরকম করে মানুষ, সবাই তো না, এরকম না করে না। যদি সুষ্ঠু না করে তাহলে আমি 10 দিকে পাই দিতে হবে। আচ্ছা বাজার দরকার নাই, আগে 2-3 দিন পরে আমি দেখতেছি, আমি একটু ফিরিয়ে আসি। আচ্ছা যাই একটু মাহাতাবের কাছে যাই। আজ কয়েকদিন হইলো মাহাতাবেক দেখতেছি না, বিষয়টা কি? কিছুদিন আগে একজন টাকা দিলেন, হ্যাঁ সে টাকার খবর তো মাহাতাব এ পর্যন্ত আমাকে দিল না। মাহাতাবের কাছে এত করে বললাম, হ্যাঁ যে টাকাটা লিছ, টাকাটা আমাকে দিয়ে দাও। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইছিলাম ওই একটু মাহাতাবের কাছে। আচ্ছা কি বিষয়? বিষয়টা বাপু কি কব, মাহাতাব আমাকে বললো যে একটা লোক বিপদে পড়েছে, আচ্ছা হ্যাঁ তাকে হলো কিছু টাকা দিয়ে সাহায্য করা লাগে। আচ্ছা তা আমি করলাম যে কিরকম সাহায্য? তো বললো যে সে খুব অভাবে আছে, আচ্ছা চাউল ডাউল কিনবে পারতেছে না, আমার কাছে আইছিল। হ্যাঁ তো আমার কাছে তো ওই সময় টাকা নেই, হ্যাঁ তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে তুই কিছু টাকা দে, আমি বিচারা দিই। আচ্ছা তো মাহাতাবের কথা শুনে আমার মনটা একটু গড়ে গেল। তখন আমি মাহাতাবকে বললাম যে আছে আমার কাছে কিছু টাকা, কিন্তু টাকাটা কবে দিব? তো মাহাতাব বললো যে হইলো সামনে শনিবারে কিংবা 1 সপ্তাহ টাইম। তখন আমি মাহাতাবকে বললাম যে এক সপ্তাহ টাইম না, 15 দিন প্রয়োজন হলে আরো 1 সপ্তাহ তুমি পাইছিলাম, কিন্তু এই টাকাটা কিন্তু আমার দিতে হবে। অবশ্যই। হ্যাঁ তোমাকে বিশ্বাস করে আমি টাকাটা দিচ্ছি, হ্যাঁ তুমি এই টাকাটা আমাকে তুলে দিয়ে দিই। এই বলে আমি মাহাতাবের সাক্ষী রেখে ওই টাকাটা দিলাম। আচ্ছা মাহাতাব টাকাটা নিয়ে ওই তাক দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখন পরের সপ্তাহে এসে আমি মাহাতাবের দেখলাম, মাহাতাব খবর টবর কি? আমার হলো টাকা পয়সা লাগবে, আমার ছেলেটার অসুখ, আমি ছেলে নিয়ে যাব হাসপাতালে, টাকা পয়সা নাই আমার কাছে। হ্যাঁ তখন আমি মাহাতাবের একটু চাপ সৃষ্টি করলাম আর কি, যে তুমি যদি ওর কাছ থেকে টাকা নিয়ে না দিতে পারো তাহলে তোমার পকেট থেকে আমাকে টাকা দিতে ওটা তো হবে। দেওয়া লাগবে, তো জামিনদার হইছে। তাহলে এবার বোঝেন চেয়ারম্যান কিন্তু সাহেব, একটু আগেই কিন্তু আমার সাথে দেখা হয়েছিল মাহাতাবে একটা অভিযোগ করছে, ওই যে সাদ্দাম নাকি সে তার কাছে বলে 5,000 টাকা দিয়েছে, সে দেখাও করে না, টাকাও দেয় না। তাহলে চেয়ারম্যান সাহেব এবার আপনি বোঝেন যে এখন আমি মাহাতাবের কাছ থেকে টাকা নেব না ওই সাদ্দামের কাছ থেকে টাকা নেব? না টাকা তো এখন সাদ্দাম নিছেন, সাদ্দামের দেওয়া লাগবে। এখন একটা দিন তারিখ করে এক সময় করে একটা বিচার বসানো লাগবে। তে বিষয়টা এখন আমি মাথায় নিলাম, যাই হোক পরে এটা আমি দেখতেছি। হ্যাঁ এখন চলে যান, এটা আমি পরে দেখবো। চেয়ারম্যান সাহেব বলেন। তাহলে আমার কথাটা একটু ভালো করে চিন্তা ভাবনা আচ্ছা, করে আচ্ছা, ঠিক আছে। আপনি যত দ্রুত পারেন আমাকে এই টাকাটা নিয়ে দিন। আচ্ছা আচ্ছা আমি ঠিক খুব আছে। বিপদের মধ্যে আছি চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা। একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি ঠিক আছে। এখন চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা একটু পাড়ার পাড়তে ঘুরিয়ে আসি, চেয়ারম্যান কাকাকেও খাইলাম, টাকা পয়সা একটু ঘুরে ঘুরিয়ে আনন্দ করে আসি। ভাবি আলাদা চেয়ারম্যানে খালিছি, ও বলে সিটারের আর শেষ দিলেন। অনেক সাধনার পরে আমি এলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার। সাদ্দাম চিটাল্লা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দাদা কিরম আছো? এই তো ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আপনি আছি। যেভাবে গান করছেন আপনি একটু চেয়ারম্যান সাহেব খুঁজতেছে। চেয়ারম্যান কিসে খুঁজতেছে দাদা? আপনি বলে টাকা পয়সা নিয়ে বলে পলাইছেন। হেৎ,
তোকে সব করলে কি আমি শুনেছি জানি আপনি করি মাইছি, আপনি ভালোর জন্য আপনি করি। তুই আমার ভালো চাই সত্যি সত্যি ভালো চাই জন্যই তো আপনার কাছে আইছি দৌড় পাতি পাতি। তুই কি করছে কি ওরা হচ্ছে ধরি গাছের সাথে বাইর দিয়ে পিটাবি। তোর দে আবার কথা আপনি যা দেন চেয়ারম্যান সাহেব বসে তুই যা তো লোকজন নিয়ে আসছে, ছাড়, তোর মতো লোকের আমার দরকার নাই, তুই যা। চালান। চেয়ারম্যানের মতো লোক হলো খালিছি আমার গোয়ার মাপলি খালিছি, তুই এদের সর যা। জাত গেল বলে কেন ভাই, দোকানে কেউ লোকজন আছে নাকি? আছি ভাই, আমি আছি। আজকে চাচা আমার কেউ দোকানে নাই, তে বসেন বসেন। দোকানে লোকজন নাই, ব্যাপার কি? একটা চা দাও। তো চা খান, চা দিচ্ছি, চা খান। তো আমি একটা কথা কইছিলাম ভাই, কেন আপনি কিবা করবেন না? হ্যাঁ হাতে কি সময় টময় আছে না? হ্যাঁ আছে তো। ভাই, এই যে আমার তারা যে সাবদা বুঝছেন, আমার এই ছোট একটা দোকান, এই দোকানে ভাই 2500 টাকা বাকি করেছে। আপনি বিশ্বাস না করলে এই দেখেন খাতা, দেখেন দেখেন শালা কত সিটারি করেছে আমার সাথে। দেখেন ভাই, আদা ফুস করে ভাড়া যায়, ভাই মুটি আসি আসার কথা কয়ে চলি যায়। এই দোকানে কি আছে যে এত টাকা বাকি করে? আর তোমরাও তো দাও। যে আপনি চেয়ারম্যান মানুষ ভাই, আমি আপনার কাছে কইলাম আপনি আমার এই টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন বুঝছেন। ও কি বাড়িতে আছে নাকি? তা তো আমি জানি নি, ফুট করে আসে আর ফুট করে চলে যায়, ধরবিও পারিনি। ধরা লাগবে একদম। তো ধরে? আপনি একটু দেখেন। আরো অভিযোগ আছে, বহুত অভিযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, তে আসলে কি করবো এখন? আমি দেখাও পাচ্ছি না আমি। তবে আপনি খালি দেখেন, আমি এই যে চা বানাচ্ছি, চা খান বুঝছেন। আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আছে। চাটা খান, দাঁড়ান। আমি তো একটা বেকায়দায় পড়ে গেছি হ্যাঁ। রজিব। হ্যাঁ ভাই, তা আমি তো বেকায়দায় পড়ে গেছি রে। কয়েকদিন আগে আমি ওই চ্যাংড়ার টাকা দিছিলাম, 10,000 টাকা বুঝছিস। হ্যাঁ ভাই, তে নিল, মায়া লাগলো কথাবার্তা শুনে। তা আমি দিলাম। হ্যাঁ ভাই। এখন তো আমার সাথে তো দেখা হয় নাই। ভাই আপনি চেয়ারম্যান মানুষ, আপনাকেও খাইলে ফেলাইছে। হ্যাঁ কি করবো ভাই, এখন? কি করেছেন? কত টাকা দিয়েছেন ভাই? 10,000 টাকা দিছি। ইরে আল্লাহ সর্বনাশ, আমি 2500 টাকা পাই, তাই আমাকে দেয় না। আর কি করবো কত দেখি এখন? এ ভাই এক কাম করেন, এখন বুদ্ধি পরামর্শ করে বুঝছেন, টকে টকেও ধরা লাগবে। এখন মানুষের তো মারলি তো আর মারা হয় না, টাকাও উঠবে না। এমন তাছাড়া তো টাকা মেগা তো মনে করেন যে পাড়ার উপরও ব্যাক রিপোর্ট মেলা। এখন তার গার্জিয়ানের খবর দেওয়া লাগবে। তো ভাই এখন যাই হয়েছে, এই যে চাটা খান, খায়া এখন ভাবেন তো কি করা যাবে বুঝছেন। এখন এইসব সিটার মিটার তো মনে করেন দেশে এখন ছড়া গেছে বুঝছেন, যে কোনো ব্যবস্থা করা লাগবে। আর কি করবো এখন? এখন আমিও তো বেকায়দা পড়ে গেছি। এখন তাহলে দেখেন, আমার ছোট দোকান 2500 টাকা বাকি, তাহলে ও বোঝেন কত বড় সিটার। আমার কয় কি ভাই একটা চা দেন, আমি চা দিলাম, ও ফেলা দিল। ফেলা দিয়া কছে যে ভাই, আমি বললাম তাহলে ফেলা দিছ ভালো কথা, টাকা দাও। আমি কছে ভাই তাহলে আপনি বসেন, আমি মুতি আসি। আচ্ছা আমি কই যে এখানে তুই টাকা দি যা, কয় দাঁড়ান মুতি আসি। এই মুতি আসার কথা কয় গেল তো গেল, আর আসলো তো। তাহলে কাল সকালবেলা যাই, হ্যাঁ। বাড়ি পর যাবো। আচ্ছা, বাড়ি পর থেকে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ। কি করবি? হ্যাঁ, হ্যাঁ। আমার ডানা কয়েকদিন পরেই দিই, কিন্তু তোমার দোকানের টাকাটা তো আগে দেওয়া ভাই লাগবে এটি আপনি একটু নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার দোকানে কি আছে যে 2500 টাকা বাকি? দেখেন দোকানটা কি ফাঁকা হয়ে রয়েছে। আমি না যেখানে সেখানে টান টুন দিয়ে চলে পারবো না, হ্যাঁ, তাহলে কিন্তু বলুন। দোকানটা তো চলা লাগবে। ওই তো। আচ্ছা ভাই, তাহলে খান আপনি। আচ্ছা ঠিক আছে। যাই একটা চা খায় আসি। এই দোকানদার, হ্যাঁ, একটা চা বানাও তো। আচ্ছা বসেন, দেখছি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমার সে জিনিসটা কি করলেন? আচ্ছা বসো, শুনি। দাও দুটি চা দাও। না আমি চা খাইছি আমি। একটা চা খান, অসুবিধা কি? না না আমি আর চা খাবো না, আমি চা এই মাত্র খাইছি। হ্যাঁ, আর তোমার দিনকাল কিরম যাচ্ছে? দিনকাল খুব অভাব হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর সেই ব্যবস্থাটা কি হলো? হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে তো। কেমন ওই যে দোকানদারও 2500 টাকা পাবে, আরেকজনও পাবে, আমি আপনিও পাবো পাবেন। 6000। আমিও তো ধরা খাওয়া রয়েছি, আমারটা কত বাদই দেই। আমার টাকা আমি তো আজ পরে 1 মাস ধরা বেচিটা দিয়েছি, যেমন তো কোনো না হয় যাবে নি, কাল সকালবেলা যাবো তার বাড়ির পর। তার বাড়ির পর কাল সকালবেলা যাব, তার ঘর বেচবো, নাকি ছাগল আছে না গরু আছে বেচে কিনে আগে সাধারণ জনগণের যারা যারা পাবি হ্যাঁ। তাদেরকে আমরা দিয়ে দেবো। যাই একটু বেড়া আসি গে
এরে সাদ্দাম নাকি? এ সাদ্দাম, এরে সারা গাছে গলতি তোমরা শালা তো খুঁজতে আছে তো আগামোটা পরে শালা সিটারি কবর থেকে পাচ্ছে শালা শালা ভাই টেকা দেবো ভাই টেকা এখন শালা ভাই টেকা দেবো এখন ভাই টেকা দে ভাই আমাকে টেকা দে সিটারি করে তুই আমার কাছ থেকে 5000 টাকা নিছু আবার আমার বইয়ের কাছ থেকে তুই 1000 টাকা নিয়েছু এটা 5000 না ভাই টাকা দাও ভাই টাকা দাও আপনি ভাই এটা কি বলছেন ভাই এই শালা আয়ে মাতা বাসু না রে কে মাতা বাসু না রে কি হয়েছে? টাকা দেবো তো আছে দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি এর অবস্থা? আগে আপনাকে একটা অভিযোগ দিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। এই যে সালাদ সিটারে পাইছি তাই? হ্যাঁ এই সালাদ সিটারে কি করবেন আপনি করেন এই তো আরে আর শালা ভাই, আর ভাই, শালা ভাই, চেয়ারম্যানের শালা কেমন কি কোন পাইছেন? ওই শালা রাস্তা দিয়ে যাবে লাগিছিল থাক থাক শালা আমার তো মানে দেখে এই শালা আমার দেখে শালা পায়খানায় বসে নামুদপুর বসে তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও কলার ছাড়ি আচ্ছা মারিছে আমার খুব আচ্ছা টাকা কোনে গেছে চলো শালা মারাই দরকার শালা সিটা শালা পাট পাট এরকম বাটপাট দেখিনি একদম টাকা পাইতে মারা যায় না তো আরে ভাই মারলে কি করবে শালা খুব হারামজাদা না না মারা যাবে না টাকা দেখেন কি করছে কাকা মারি না এটা একটা কাম করছে একটা তো বাই করে ফেলাইছে কাকা ওই শালা কারো মারা উচিত ছিল না 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 মারা যাবে না শালা পাট পাট শালা আমার কাছ থেকে একবার 5000 টাকা দিছে আবার কি করছে শালা শালা যায় আমার বইয়ের কাছ থেকে যায় আবার 1000 টাকা দিয়েছে শালা নিজে মুখ ফুটি আমার দিয়ে এসে আবার আমার মুখ ফুটি কয়টি ওই 100 চাইনো দিছে ভাবে কত বড় দেখ সিটা আইছে এখন সব বিচার এখনই করে দিচ্ছি ঠিক সমস্যা আছে নেই। আপনি খুব দ্রুত এই বিচারটা করে আচ্ছা দেন। এখনই করে দিচ্ছি আর এই টাকাটা তাড়াতাড়ি আমাকে আগে নিয়ে দেন তো আমি হাসপাতালে যাব আচ্ছা কেরে বা সব জায়গায় শুনতেছি তুমি জায়গায় জায়গায় আছেন টাকা পয়সা দিচ্ছাও না দোকানে বাকি আমার কাছ থেকেও লিখছাও কয় টাকা ঋণ আছে কত দেখি কার কাছে কত লিখছাও টাকা ঋণ আছি ফরদ ভাইতে 5000 লিছি হ্যাঁ ফরদ ভাইয়ের বইতে 1000 লিছি আচ্ছা আর এই মাহতাব কাকা 6000 টাকা পায়। আচ্ছা এটা কি ঠিক এটা আর রজিক ভাই আছে লাই দোকান হ্যাঁ ও 2500 টাকা ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে আপনারটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে আপনারটা আমারটাও ঠিকই আছে। তাহলে তো টাকা পয়সা দেওয়া লাগবে তো আর আমার কাছে কত লিছাও আপনার তো 10000 টাকা দিছি আমারটা পরে দিও তো নিজেদের গুণ আগে দেওয়া লাগবে চেয়ারম্যান সাহেব হ্যাঁ যদিও সিটার হয় বুঝছেন হ্যাঁ তার ভিতরে হলো মানবতা দৃষ্টিটা আছে আর ওর জ্ঞান আছে বুঝছেন যে যার তিন যাই লিছে সঠিক হিসাবটাই দিচ্ছে ঠিক আছে সে তো একটা মানুষ মানুষ সিটারি করে কোন সময় অভাবে পড়লি তো সিটারি করে অভাব কেউ সারা জীবনই থাকে নাকি কেন বা হ্যাঁ কাকা তাহলে এত মানুষের কাছে টাকা পয়সা যে লিখছে হ্যাঁ দিবে কিভাবে আর এত মানুষের তো অভিযোগ হ্যাঁ মানে 100 জন মানুষ পরে অভিযোগ দিছে তোমার টাকা পয়সার জন্য হ্যাঁ করো কি টাকা পয়সা গুলো নিয়ে বাড়ি তো গেছিলাম বাড়ির অবস্থা তো ভালো না হ্যাঁ তোমার খাল নিয়ে গুলেন যে একটু অনাহারে রয়েছে ময়াই লাগলো ওই ধরেন লোক সমাজে বসি চেয়ারম্যান সাহেব হ্যাঁ সিটার হলেও ভালো আছে বুঝছেন হ্যাঁ মানে দোকানে বসে যখন পকেটে দূরে টাকা থাকে তখন ও সাদ্দাম আর সাদ্দাম থাকে না বুঝছেন আচ্ছা হুক কয় এটা খাও হুক কয় ওটা খাও হুক কয় স্পিরিট খাও এই শালা এবার করে খাওয়া খায় তাই যে এইরকম পথে চলে গেছে না চ্যাংরা তো এমনি ভালো চ্যাংরা না, ভালো তো কিন্তু ওর তো আবার ওই বাড়ির থালা চোখে দেখা লাগবে তারপরে তো ফুটি নিচু যাবে কি করবো এখন এইসব সাল ফলে দিয়ে হ্যাঁ এই দেবে টাকা দেবো কাকা 2-4 দিন পরে আমি না দিয়ে তুই দেবো। আজকে টাকা দে টাকা দেবো কাকা কাল কি টাকা দেবো তো কাকা না টাকা দে না টাকা বসো দেবো, না, টাকা দেবো। আর বসো তো মালিকের টাকা উঠে আসে নাকি আপনি টাকা দেন আচ্ছা দিচ্ছি বসো আপনি টাকা টাকা দেন দেবো বসো বসো মালিকের টাকা উঠে আসে না দেওয়ার সময় তো আমার জানা দেওয়া নাই
আপনি জামিনদার হয়েছেন। জামিনদার কখন হয়েছে আমি? যখন দিছ তখন তো আর আমি ছিলাম না। আপনি একদম যে টাকা দিতে সে আমার বাইর থাকতে দিচ্ছে না। আমি দিবিনি টাকা, এখন কয়েকদিন পর ধরো তো কইছে মুখ দিয়ে কয়েকদিন পরে দিবি টাকা। কয়েকদিন পরে টাকা না দিলে আপনি দিবেন নাকি চেয়ারম্যান সাহেব? দেওয়া লাগলে দেবো আমি, না, সমস্যা আপনি নাই। যদি সেটি ফাড়ি নেন, নাহলে তাহলে আপনার মোবাইল কাই নেবো না কিন্তু আপনি চেয়ারম্যান কি হয়েছে সমস্যা নাই, আমিও তো দিছি, তাহলে আমারটা কিরা দিবি? সেটি আপনি তাহলে সেভাবে ওগুলো ই করেন না করেন। মাইরে তো আর টাকা লওয়া যাবে না একজনের কাছ থেকে। তো সিটারি সারা দেশে সিটারি করে বেড়াবি নাকি? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, তাহলে কি করলেন? এখন দেখি, এখন চ্যাংরাজা তো আইছে, সামনের পর আছে, এখন কয়েকটা দিন সময় চাইছেন, সবাই সময় দেওয়া তো লাগবেই, ঠিক না, আছে? সময় তো আমরা এতদিন মেলাই দিছি, হ্যাঁ, আর কয়েকটা দিন সময় দেব। তারপরে এখন আপনার কাছে অভিযোগ করেছি, হ্যাঁ, টাকাটা আপনি যত আচ্ছা, তাড়াতাড়ি আমি পারেন, শুনতেছি। হ্যাঁ, আপনি হলো উঠায় আমার দাঁড়া দেন তো, ভাই। আমার খুব বিপদ। তাহলে কয়দিন আর সময় নেবে আর মানুষের কাছ থেকে? যা নেবে একবারে 2-5 টাকা দিন। তো দুই একটা নয়, হ্যাঁ টাকা আমি আরো ঋণ আছে, হ্যাঁ, যদি এইভাবে দিই তো আরো মানুষ আমার চাপ সৃষ্টি হবে। আচ্ছা টাকা আমি একটু সময় নিচ্ছি, আমি বলে দিচ্ছি আপনার ওই সময় এর মানা, ঠিক আছে? তাও কতদিন? আমি দিয়ে দেবো না। তাহলে তোর টাকা পয়সা কি করলে কও? টাকা পয়সা দেখি সামনে মাসের দিক চেষ্টা করবেন। কারণ আমারটা তুমি আরো 6 মাস 1 বছর পরে দাও, সমস্যা নেই, তারা তো গরিব মানুষ নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখো তো গরিব মানুষের দোকান একটা, এরা কি কি করে, কি কামলা দেয়, এরাও কামলা দেয়, এর টাকা পয়সা তো দেওয়া লাগবে নাকি? ঠিক আছে, আমি দিয়ে দেবো না তো সামনে মাসের 10 তারিখ কি 15 তারিখের ভিতরে আমি দিয়ে দেবো। বুঝলি? হ্যাঁ, ভাই। তাহলে এই সামনের মাসে 10 তারিখে টাকা দিয়ে দিবিনি, তাহলে তোরা তো দিয়ে ফেলাইছো। মানুষ তো আর এমনি সিটার হয় না, অভাবে পড়েই তো সিটার হয়, বাটপার হয়, চোর হয়, ঠিক আছে? কথা আপনার ঠিক আছে, কিন্তু ও তো সেভাবে চলে না। এখন যাই হোক, এই টাকা দেওয়ার পরে আর একটা টাকাও বাকি দিস না। তো টাকা যত টাইম লিছে, একটা মাস, হ্যাঁ, তাহলে একটা মাস যত ধৈর্য ধরছেন এতদিন, তাহলে আর একটা মাস ধৈর্য ধরেন, তাহলে আপনিও আচ্ছা, ধৈর্য ধরেন। আপনার কথাই হলো। এখন যেহেতু আমরাও দিয়ে ঠকেছি, হ্যাঁ, এখন আপনি যেহেতু বলতেছেন, হ্যাঁ, ঠিক আছে, না হয় আমরা একটা মাস আর দেখি, কিন্তু এই 1 মাস দেখার পরে যদি সাদ্দামের সাথে দেখা না হয়, টাকা পয়সা যদি না দেয়, তাহলে টাকা কিন্তু আপনার দেওয়া লাগবে। আমি দিয়ে দেবো টাকা। হ্যাঁ, বুঝে সুঝে হ্যাঁ, কথা হ্যাঁ, বলেন। আমি দিয়ে দেবো টাকা। ঠিক আছে, তাহলে এই বাবদে আর আপনার কাছে কোনো অভিযোগ আচ্ছা আমাদের আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে এখন আমি উঠলাম নাকি? হ্যাঁ কাকা, তাহলে এদের সাথে আমি কথাবার্তা বললাম, তাহলে একটু মাথায় রাখো, টাইমটা আমি দিয়ে দিলাম, তোমার টাইমে আমি এনে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি উঠলাম এখন, আর মনোযোগ দিয়ে এখন আর একটু ভালো হয়ে একটু ভালো হয়ে এদেরকে টাকা পয়সা গুলো দিয়ে দাও, ভালো মানুষ যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করো, হ্যাঁ কাকা, আচ্ছা আমি দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমি চলে গেলাম নাকি? আচ্ছা, ঠিক আছে। যাক, যাই করছেন সিটার, সাথে মেলান সিটার, আর আপনারা এরকম আর ভুল কাম করেন না, আপনারা ভালো হয়ে যান। দেখ, মানুষ মাত্রায় ভুল করে, হ্যাঁ, এখন আমরা দেখলাম শুনলাম, এখন সিটার এমনি আর হয় না, মানুষ অভাবে পড়লি এরকম সিটার হয়ে যায়, হ্যাঁ, বাটপার হয়, সুল্লুবাজ হয়, চোর হয়, মানুষ অভাবের কারণেই হয়, ঠিক আছে? তো এখন আপনি তো সকলেই দেখলেন, সিটার একটা মানুষ এমনি দুঃখে হয় না, যখন অভাব অনটনে থাকে, এর কাছ থেকে ওর কাছ থেকে লিয়া চলাফেরা করে, যখন টাকা পয়সা দিতে পারে না, তখন জনগণ সকলেই কয় যে ও একজন সিটার। সিটার মানুষ অভাব অনটনে জওয়ানি হয়, ঠওয়ানি সিটার হয়। তো যদি আপনাদের আমাদের এই কমেন্টটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যাই হোক, আমার এই ছোট ভাইটা একটু অভাবে পড়ে মানুষের কাছে সিটারি বাটপারি করে এতদিন চলেছে, হ্যাঁ, তো যাই হোক, আমার এই ছোট ভাইয়ের মতো আপনারা যেন কেউ না হন, হ্যাঁ, এরকম সিটারি বাটপারি করে আর আপনারা চলেন না, হ্যাঁ, এই বলেই আমার কথাটা আমি শেষ করছি। তো দর্শক, আসসালামু আলাইকুম। আমার চরিত্রে যতটুকু আপনারা দেখলেন,
আসলেও এটা আমার একটা চরিত্র করলাম, তো যাই হোক, আমার মতো এরকম কেউ সিটারি করবেন না। আর সিটারি খুব ফলাফল খুব খারাপ হয়, আপনার মান নষ্ট হতে পারে, প্লাস এই যে দেখলেন ভিডিওতে মারও খেতে হলো, আবার দোকান বাজারে যাইতে ভয় লাগে, হয়তো কোনো জায়গায় অনেক লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হয়। তো আমার মতো কেউ চিটারি করবেন না, চিটারি থেকে সবাই বিরত থাকুন। আসসালামু আলাইকুম।